কনজুগেট বিম মেথডের মাধ্যমে আমরা বিম সলভ করতেছিলাম। আমরা মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস এর আগে মোমেন্ট এরিয়া মেথডে দেখেছি। এখন আমরা এই ধরনের একটা বিম দেখতেছি। বিমে একটা ইউভিএল আছে, ট্রায়াঙ্গুলার ইউভিএল। আমরা এটাকেও মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস মেথডে সলভ করব। বিষয়টা হচ্ছে, যদি চিন্তা করি এটার ডায়াগ্রামটা যদি নরমালি আঁকি, একটা কিউবিক ডায়াগ্রাম হবে এবং দেখতে একটু ডিফিকাল্ট হবে, যেহেতু লোডটা পুরোটা জুড়ে কন্টিনিউ করতেছে না। আমরা এটাকে মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস মেথডে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে বিমের রিঅ্যাকশনটা বের করলাম। বিমের রিঅ্যাকশন 93.3 কিলোনিউটন, 26.7 কিলোনিউটন আসলো। এখানে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, কনজুগেট বিম মেথড ব্যবহার করে বিমের মিড পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে ইআই এর ভ্যালু কনস্ট্যান্ট। ইআই এর ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম দেখতে যেমন, মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম দেখতে একই রকম। তো আমরা আমাদের সুবিধার্থে যে কোনো এক, যেভাবে পার্টস ড্র করতাম ক্যান্টিলিভার বাই পার্ট, যে কোনো একটা পাশকে ফিক্স সাপোর্ট ধরে আঁকাবো। তো আমাদের সুবিধার্থে আমরা এটাকে ফিক্স সাপোর্ট ধরবো। এটাকে যদি ফিক্স সাপোর্ট ধরি, আমাদের বিমটা হাইপোথেটিক্যালি এরকম একটা বিম। এই বিমটাতে এই এক্সটার্নাল লোড কাজ করতেছে একটা 60 কিলোনিউটন মিটার এবং 26.7 কিলোমিটার। তো এই দুটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। দেখে আসি একটু কেমন হয়। ইউভিএল বা এরকম ট্রায়াঙ্গুলার লোডের জন্য কার্ভটা হচ্ছে কিউবিক কার্ভেচার এবং মোমেন্টের মান হচ্ছে W নট L স্কয়ার বাই 6 এবং লোড যেখানে শেষ হচ্ছে সেখান থেকে a দূরত্ব পরে মোমেন্টের ভ্যালু হচ্ছে W a কিউব বাই 6L। W নট L স্কয়ার বাই 6 আর এই দূরত্ব পরে W a কিউব বাই 6L এভাবে আছে। আর পয়েন্ট লোডের জন্য ডায়াগ্রামটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে PL এবং লোড থেকে a দূরত্ব পরে মোমেন্টের ভ্যালুটা হচ্ছে PA। তো আমরা এখন মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি। এই ছবিটা আঁকার দরকার নাই, এটা শুধুমাত্র আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলেছি। তো মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, প্রথমে হচ্ছে পয়েন্ট লোডটার জন্য ট্রায়াঙ্গুলার শেপের ভ্যালুটা হচ্ছে PL। লোডের মান হচ্ছে 26.7, ডিসটেন্স হচ্ছে 6 মিটার। তো 6 × 26.7 করলে আসে 160 ইনটু L এর ভ্যালু। এরপর হচ্ছে কিউবিক ডায়াগ্রামটা, এটা হচ্ছে W নট L স্কয়ার বাই 6, এখান থেকে পেলাম 160। আচ্ছা, যেহেতু এখানে বিমের ঠিক মিড পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলছে, তো আমি শিওর যে বিমের মিড পয়েন্ট পর্যন্ত আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। এর জন্য বাধ্য হয়ে আমাকে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার মান বের করতে হবে। এই দুটো পয়েন্টে যদি মান বের করতে চাই, চিন্তা করে দেখি আমার লোড থেকে এখানে 3 মিটার পরে মানটা দরকার। লোড থেকে 3 মিটার পরে মানটা দরকার। পয়েন্ট লোড থেকে 3 মিটার পরে মান P ইনটু A, এটা হবে মোমেন্টের ভ্যালু। এর মানটা হচ্ছে 26.7 এবং এর মান হচ্ছে 3। 26.7 ইনটু 3 করে আমরা এখানে ভ্যালুটা পাবো এবং সেটা আসবে কত, সেটাকে দেখালাম কিউবিক, 3.4 এর মতো আসে। এটা হচ্ছে উপরে পয়েন্টের ভ্যালুটা। আর নিচের যে ভ্যালুটা সেটা কি ছিল, W নট a কিউব বাই 6L। এখানে এটা কত, লোড যেখানে শেষ হয়েছে, লোড থেকে a দূরত্ব 1 মিটার পরে। আমাদের দরকার কি, মিড পয়েন্টের ভ্যালুটা দরকার। সো খেয়াল করব, লোড যেখানে শেষ হয়েছে, লোড থেকে দূরত্বটা কত, 1 মিটার। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে কি 1, W নট এর ভ্যালু হচ্ছে কত 60 কিলোনিউটন মিটার কিউব ডিভাইডেড বাই 6 ইনটু এখানে এলটা হচ্ছে বি, এই যতটুকু জায়গা জুড়ে লোডটা কাজ করতেছে এর মানে 4 মিটার। ঠিক আছে, এভাবে করে W নট a কিউব বাই 6L করলে মানটা আসে 6L। W নট এর মান হচ্ছে 60, এর মান হচ্ছে 1 কিউব ডিভাইডেড বাই 6 ইনটু 4 করলে আসে 2.5। তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 2.5 এবং উপর পয়েন্টের ভ্যালু হচ্ছে 80। আমি ভুল লিখেছিলাম। হুম, 26.7 ইনটু
3 করলে আসে 80। তো এখান থেকে 80টা পেলাম আর এখান থেকে এটা পেলাম। এটা হচ্ছে কি মোমেন্ট বাই, এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম। অবশ্যই ইউনিটটা লিখতে হবে, কি ইউনিটে আছে, কিলো নিউটন মিটার ইউনিটে আছে। এখানে যেহেতু ইআই ডায়াগ্রামটা কনস্ট্যান্ট, সো ইআই এর ভ্যালুটা কনস্ট্যান্ট হওয়ার কারণে মোমেন্ট ডায়াগ্রাম যা মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম হতে হবে। আমি যদি এখান থেকে ইআই ডায়াগ্রাম করতে যেতাম শুধুমাত্র নিচে কি আসতো, ডিভাইডেড বাই ইআই ডিভাইডেড বাই ইআই, এখানে কোনো চেঞ্জ হবে না। মোমেন্ট ডায়াগ্রাম দেখতে যেমন মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম দেখতে একই জিনিস, এটা মাথায় রাখলাম। এখন হচ্ছে কনজুগেট বিম তৈরি করব। একটা জিনিস মাথায় রাখি, এটা কিন্তু কোনো অ্যাকচুয়াল বিম না, এটা আমি কিন্তু তৈরি করছি কিসের জন্য, এটা শুধুমাত্র আমার মোমেন্ট ডায়াগ্রামটা যাতে আঁকতে সুবিধা হয় এটার জন্য তৈরি করছি। অ্যাকচুয়াল বিম হচ্ছে এটা, এটা হচ্ছে রিয়েল বিমটা। কনজুগেট বিমও কিন্তু আমার রিয়েল বিমটাকে চিন্তা করে আঁকতে হবে, রিয়েল বিমটাকে চিন্তা করে কনজুগেট বিম আঁকতে হবে। তাহলে কনজুগেট বিমটা যদি চিন্তা করি, বিমটা লেন্থ সেম হবে এবং সাপোর্ট কন্ডিশন কি, বাম এন্ডে আছে হিঞ্জ সাপোর্ট, তাহলে কনজুগেট বিমেরও বাম এন্ডে কি থাকবে, হিঞ্জ সাপোর্ট। ডান এন্ডে একদম শেষ প্রান্তে আছে রোলার সাপোর্ট, তাহলে ডান এন্ডে কি হবে, রোলার সাপোর্ট হবে। এটা হবে আমাদের কনজুগেট বিমটা। কনজুগেট বিমটা আঁকলাম, নামকরণ করলাম এ প্রাইম এবং বি প্রাইম পয়েন্ট এবং লোড গুলো দিয়ে দিলাম। পজিটিভ যেটা সেটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, নেগেটিভ যেটা সেটা নিচের দিকে কাজ করতেছে এবং ভ্যালু গুলো বসালাম। এই হচ্ছে আমার কাজ। এখন আমাদের এইখানে কি করতে হবে, আমরা বুঝতে পারছি আমার এই পয়েন্টে মিড পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলছে। তাহলে খেয়াল মনে আছে আমাদের, অ্যাকচুয়াল বিমের ডিফ্লেকশন কনজুগেট বিমের মোমেন্ট, অ্যাকচুয়াল বিমের ডিফ্লেকশন কনজুগেট বিমের মোমেন্ট। মোমেন্ট যদি বের করতে চাই আমি অবশ্যই জানি কি করতে হবে, আমাকে এখানে একটা সেকশন নিতে হবে। সেকশন না নিলে তো ইন্টারনাল মোমেন্ট রিলিজ হবে না, তো সেকশন কেটে চিন্তা করতে হবে। তো সেকশন যদি কাটি, ধর আমি এই ডান পাশের সেগমেন্টটা যদি নেই, তাহলে এখানে আননোন কিছু ভ্যালু থাকবে, এখানে রিঅ্যাকশনটা আননোন থাকবে। তাহলে আমার বিমের রিঅ্যাকশনটা বের করতে হবে। আমি আগে বিমের রিঅ্যাকশনটা বের করতে চাচ্ছি। যে কোনো ভাবে শুরু করা যায়। আমি আমার কাজটাকে কমানোর জন্য আমি শুধুমাত্র চিন্তা করলাম আর বি প্রাইমটাই বের করব। ঠিক আছে, এই বি প্রাইমের রিঅ্যাকশনটাই বের করব। তো আমি আগে দেখালাম, চিন্তা করলাম রিঅ্যাকশন গুলো যথাক্রমে এইভাবে এবং এইভাবে কাজ করতেছে, আর এ প্রাইম এবং আর বি প্রাইম যথাক্রমে এইদিকে কাজ করতেছে। রিঅ্যাকশন আকারে চিন্তা করলাম। আমি এ প্রাইম পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে চাচ্ছি। সামেশন অফ এম এ প্রাইম ইজ ইকুয়াল টু 0 করব। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এখানে দুইটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, একটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড, একটা কিউবিক ডিস্ট্রিবিউটেড লোড। আমরা এই ধরনের ডিস্ট্রিবিউটেড লোড কখনো এই পর্যন্ত নিয়ে কাজ করিনি, কিন্তু জিনিস একই। আমরা সোজা কথা আমি এইভাবে বলবো, এইভাবে চিন্তা করলে তোমাদের জন্য সুবিধা হবে। ডিস্ট্রিবিউটেড লোড মানেটা কি, এই ধরনের যখন একটা এই ইউডিএল থাকতো, ইউডিএল এর মানটা চিন্তা করলাম 2 কিপ পার ফিট, ঠিক আছে, এটা লেন্থটা হচ্ছে ধরো 4 ফিট। আমরা কি বলি, এই ইউডিএলটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা কোথায় কাজ করে, এক এই বরাবর, এবং মানটা কি হয়, মানটা হচ্ছে 2 ইনটু 4। দেখো 2 ফিট মানে কি, এই হাইটটা হচ্ছে 2, এটা কিন্তু আর কিছু না, এই জায়গাটুকু এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, এবং কাজ করে কোথায়, একদম মাঝখানে, মানে কি এই রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েডে, রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েড। একইভাবে যখন ট্রায়াঙ্গেল চিন্তা করি, ট্রায়াঙ্গেলের কি ইকুইভ্যালেন্ট যে পয়েন্ট লোডটা সেটার মান কি, এটা যদি এই টপ পয়েন্টটা করে ধরো 3 কিপ পার ফিট হলো, এটা হচ্ছে ধরো 2, তাহলে কি হয়, বা 4 ধরো, তাহলে এটা যে ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা সেটা মান কত, হাফ ইনটু 4 ইনটু 3, রাইট। এবং এটা কাজ করে কোথায়, এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েডে, মানে এখান থেকে 1/3 অফ 4, এখান থেকে 2/3 অফ 4। সোজা কথা, যে কোনো একটা ডিস্ট্রিবিউটেড লোড মানে কি, ওই জায়গাটুকুর এরিয়া, এবং লোডটা কাজ করে কোথায়, কাজ করে সেন্ট্রয়েডে। তাহলে এইখানে যেটা আছে, এইখানে যে পয়েন্ট লোডটা কাজ করবে, এই পয়েন্ট লোডটার মান হবে কত, এই ট্রায়াঙ্গুলার লোডটার জন্য হাফ ইনটু, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এখানে, তোমাদের এই ফিগারে ভেঙে না দেখাইলেও সমস্যা নেই। হাফ ইনটু কতটুকু জায়গা জুড়ে লোডটা কাজ করতেছে, 6 মিটার জুড়ে, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতার মান কত, এই এটা হচ্ছে 160/EI, ঠিক আছে। এই লোডটা কতটুকু দূরত্বে কাজ করবে, এইখান থেকে কাজ করবে 1/3 অফ
6, এখান থেকে কাজ করবে 2/3 অফ 6, মানে 2 আর 4 মিটার পরে। তাহলে এটা গেল ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, এখন হচ্ছে কিউবিকটা। ঠিক আছে, কিউবিক যে এরিয়াটা আছে সেটার কি হবে, আমরা এটার এরিয়াও জানি, ফর্মুলা প্রোভাইডেড আছে। এটা কিন্তু মুখস্থ করে রাখবো এই এরিয়াগুলো। একটা কিউবিক যদি এরকম কনকেভ কার্ভেচার হয়, সেটার এরিয়া হচ্ছে Lm/4, লেন্থ মোমেন্টের ভ্যালু ডিভাইডেড বাই 4, এবং সেটার সেন্ট্রয়েডটা যেখান থেকে আমার ভ্যালুটা বেশি সেখান থেকে L/5 দূরত্বে কাজ করে। L/5 এবং ভ্যালু হচ্ছে Lm/4, L/5 এবং Lm/4। ওকে, তাহলে এই যে লোডটা, এটার একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড আসবে এবং এইটার মানটা কত হবে Lm/4। Lm/4, এলটা কতটুকু জায়গা জুড়ে আমার ইয়াটা কাজ করতেছে, লেন্থটা কতটুকু, এরিয়া 4 মিটার। Lm/4, এটা মান আমি একটু ভেঙে দেখাই। Lm/4 মানে হচ্ছে, L এর মান এখানে কত, 4 মিটার। m এর মান কত, m হচ্ছে মোমেন্টের এই ম্যাক্সিমাম ভ্যালুটা 160 ডিভাইডেড বাই ei ডিভাইডেড বাই 4। 4 4 কাটা চলে যায়, কত আসে 160 ডিভাইডেড বাই। স্যার হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার ইআই ডিভাইডেড করা কেন একটু বলবেন? এটা মোমেন্ট বাই ei ডায়াগ্রাম। জি স্যার। এটা নিয়ম, এটা সূত্রই আমরা দেখে আসছিলাম যে কনজুগেট বিম মানে হচ্ছে কি, মোমেন্ট বাই ei ডায়াগ্রামটাকে আমাকে লোড আকারে দিতে হয়, এটাকে ইলাস্টিক লোড বলে। বুঝতে পেরেছি স্যার। সূত্রের সাথে মিল রেখে এটা রাখতে হবে, এদিকে কলম নেই। আর সেন্ট্রয়েডটা কতটুকু হবে, স্যার 3/5। L ইয়া ছিল কি, L/5 ছিল, রাইট? তাহলে এইখান থেকে সেন্ট্রয়েডটার ডিসটেন্স হচ্ছে L/5, L এর মান হচ্ছে কত, 4/5, আর বাকি জায়গাটুকুতে সেন্ট্রয়েড কত, এই জায়গাটুকুতে হচ্ছে টোটাল ডিসটেন্সটা হচ্ছে 4, 4 মাইনাস 4/5 করলে আমি বাকি ডিসটেন্সটা পেয়ে যাব, কত আসে তাহলে 16 ডিভাইডেড বাই 5 আসে। এই ডিসটেন্সটা আমি পেয়ে গেলাম, যদিও আমার ওটা দরকার নাই। ওকে, তাহলে আমি এখন এর সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি। আমি আমার নিজের সুবিধার্থে ধরে নিলাম ঘড়ির কাঁটার উল্টো দিকটা পজিটিভ। এর সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি, ঘড়ির কাঁটার উল্টো দিকটা পজিটিভ। আর এ প্রাইমটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে এই পয়েন্টটাকে, তাহলে আর এবং আর এ প্রাইমটা সরি একদম এই পয়েন্ট দিয়ে কাজ করতেছে, তাহলে এটা কোনো মুভমেন্ট দিবে না। তাহলে এ প্রাইম থেকে সরতে থাকি, এ প্রাইম থেকে, তাহলে এখন এই দুইটা পয়েন্ট লোড আর এদিকে একটা আর বি প্রাইম কাজ করতেছে, তাহলে মোমেন্টটা কি দাঁড়ায়, আর বি প্রাইমটা এ প্রাইম পয়েন্টকে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে এই বরাবর, তাহলে মোমেন্টটা হচ্ছে -6 ইনটু আর বি প্রাইম। তারপরে হচ্ছে এই মোমেন্টটা যেটা এই আমাদের কিউবিক লোডের জন্য, সেটাও আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে এটা হচ্ছে মাইনাস, মানটা কি ছিল Lm/4, 1/4 Lm, এভাবে ইনটু সেন্ট্রয়েডটা, এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা কতটুকু দেখাইছিলাম 4/5, এই পয়েন্ট থেকে এই লোডটার ডিসটেন্স ছিল 4/5। এই উপরে যে লোডটা, এটা আমাদের ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে এই প্রাইমটাকে, তাহলে এটা হচ্ছে কি পজিটিভ। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে এই এরিয়াটা পেলাম, এবং এইখান থেকে সেন্ট্রয়েডটা কত, 1/3 ডিসটেন্সে থাকে, টোটাল ডিসটেন্সটা হচ্ছে 6, তাহলে 6/3 যেভাবে দেখালাম আগে। তাহলে এখানে চলে আসলাম, এখান থেকে যদি মান বসাই আর বি প্রাইমের মানটা চলে আসবে, যদিও আমি ইউনিট এখানে দেখি নাই। এটার ইউনিটটা কিন্তু তোমরা চিন্তা করলেই বের করতে পারবা। এটার ইউনিটটা হচ্ছে কিলো নিউটন মিটার স্কয়ার আকারে আছে, কিলো নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড বাই ei, এই আকারে আছে ইউনিটটা, যদিও আমি এখানে দেখাই নাই, তোমরা দেখাতে পারো, দেখানোটা বেটার। আরবি প্রাইমারি ইউনিটটা বের করলাম, এখন মেন কাজে চলে যাই। আমি চাচ্ছিলাম এইখানে মোমেন্টটা বের করতে, মোমেন্টটা বের করার জন্য আমি এই বরাবর সেকশনটা নিলাম, ঠিক আছে, ডান পাশের সেকশনটা নিলাম। ডান পাশের সেকশনটা নেওয়ার পিছনে একটা কারণ আছে। ডান পাশের সেকশনটা নিলে আমার এরিয়াটা একটু দেখো, আমি যদি বাম পাশ থেকে এরিয়াটা চিন্তা করতাম, কি হচ্ছে একটা ট্রাপেজয়েড আর একটা এই কিউবিক এরিয়া যেটা শেষ হচ্ছে না, এটা একটু কঠিন এরিয়া, বাট যদি ডান পাশের এটা নেই,
একটা ট্রায়াঙ্গেল, একটা কিউব। সো কিউবিক কার্ভেচার। সো আমার ডান পাশেরটা নিলে সুবিধা হয়, আমি ডান পাশের এরিয়াটাকে কাটবো। অবশ্যই বলেছি কাটার পরে যে সেকশন গুলো নিব, সেকশন গুলো যাতে সবসময় পজিটিভ শিয়ার এবং পজিটিভ মোমেন্ট ইন্ডিকেট করব। এই সারফেসটাতে, বাম পাশের সারফেসটাতে যদি শিয়ার ফোর্স উপরের দিকে কাজ করে তাহলে সেটা হচ্ছে পজিটিভ, এবং মোমেন্টটা যদি ক্লকওয়াইজ কাজ করে তাহলে হচ্ছে পজিটিভ। এই ডিরেকশন গুলো আমাদের জানা আছে যে কোনটা হলো পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে। অবশ্যই সেকশনটা যখন নিব পজিটিভ ডিরেকশন গুলোতে ধরবো, তাহলে আমি পজিটিভ মোমেন্ট এবং পজিটিভ শিয়ার ধরলাম। আমার টার্গেট হচ্ছে এই মোমেন্টটার ভ্যালু বের করা। 3 মিটার পর যে এটা হচ্ছে মিডটা বের করা। তো আমি যদি মিডটা বের করতে চাই কি করব, সামেশন অফ, আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, ধরো ও বা কিছু একটা বললাম, আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে অথবা মিড করি তাহলে আমার ভ্যালুটা বের হয়ে যাবে। কোশ্চেনটা কি দাঁড়ায় আবার আগের মতো, এখানে একটা এই ট্রায়াঙ্গুলার লোডের জন্য একটা পয়েন্ট লোড আসবে, এই কিউবিক কার্ভেচারটার জন্য একটা পয়েন্ট লোড আসবে। এইবার আর ছবিতে না দেখে সরাসরি করার চিন্তা ভাবনা করি। মিডের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে, এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, এখানে ধরলাম ঘড়ি কাটার উল্টো দিকটা পজিটিভ। মিড যেটা, এটা এই পয়েন্টটাকে ঘড়ি কাটার দিকে ঘোরাচ্ছে, তাহলে এই মোমেন্টটা হচ্ছে নেগেটিভ। তারপরে এই যে কিউব, এটার জন্য আমি একটা পয়েন্ট লোড পাবো, সেটার মান হচ্ছে কি হবে Lm/4, এবং এটা আমাদের ঘড়ি কাটার দিকে ঘোরানোর চেষ্টা করবে। ধরো মোমেন্ট হলো মাইনাস Lm/4, এটা হচ্ছে m এর ভ্যালু, এটা হচ্ছে দেখো কতটুকু লেন্থ জুড়ে কাজ করতেছে। এখানে L এর ভ্যালু হচ্ছে 1, m এর ভ্যালু হচ্ছে 2.5/ei, আর সূত্রের 1/4 আর কি, Lm/4। এটা হচ্ছে এরিয়াটা ইনটু সেন্ট্রয়েড। এই পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা কতটুকু দূরত্বে থাকবে, L/5 দূরত্বে। লেন্থের মান কত, 1/5। তাহলে এই হচ্ছে এই অংশটা। তারপর হচ্ছে উপরের ট্রায়াঙ্গুলার পোর্শনটা, ট্রায়াঙ্গুলার পোর্শনে যে পয়েন্ট লোডটা আছে, এটা ঘড়ি কাটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে এই পয়েন্টটাকে, এই বরাবর। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ মোমেন্ট। এরিয়া কি হাফ ইনটু উচ্চতা ইনটু ভূমি করে পেলাম ইনটু সেন্ট্রয়েড। এই পয়েন্ট থেকে এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে 3 মিটার। এখান থেকে সেন্ট্রয়েডটা কত, 1/3 অফ 3 মিটারে কাজ করবে, মানে 3/3। তাহলে এটা পেলাম এই পোরশনটা, মাইনাস এই যে বি এর যে রিঅ্যাকশনটা বের করছিলাম, বি এর রিঅ্যাকশনটা, এটা লোড ইনটু ডিসটেন্স ইজ ইকুয়াল টু 0 করলাম। তো এখান থেকে সলভ করলে m মিড এর মান চলে আসবে কিলোনিউটন মিটার কিউব বাই EI। m মিড মানেটাই কি, m কনজুগেট বিমের মোমেন্ট মানে অ্যাকচুয়াল বিমের ডিফ্লেকশন, তাহলে এটাকে লেখা যাবে ডিফ্লেকশন। আর যেহেতু মোমেন্টের সাইনটা নেগেটিভ, এর মানে ডিফ্লেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। এই আকারে আমরা ইন্ডিকেট করলাম। তাহলে এই হচ্ছে কিলোনিউটন মিটার কিউব ডিভাইডেড বাই EI। যেহেতু আমাকে এখানে ই এবং আই এর মান বলা হয় নাই, শুধুমাত্র বলে দিয়েছে যে ই এবং আই কনস্ট্যান্ট, সো আমরা আসলে অ্যানসারটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে ডিভাইডেড বাই ই আই আকারে। এই কোশ্চেনটা যদি আমি একটা ফুটনোট বলি, যে প্রবলেমটা হয়, আমরা তো বুঝলাম যে এই কার্ভেচারটার জন্য এই গ্রাফটা হয় কিউবিক, কিন্তু খালি চোখে কিউবিক কার্ভেচার আর কিউব আর প্যারাবোলার মধ্যে তো দেখে কোনো ডিফারেন্স বোঝা যায় না, দুটো তো দেখতে একই রকম। তো অনেক সময় আমরা ভুলে এখানে কিউব লিখে ভুলে প্যারাবোলার ফর্মুলা ইউজ করে ফেলতে পারি। এটার জন্য এটা ইন্ডিকেট, যখন এই ধরনের কিউবিক কার্ভেচার রাখবা, ইন্ডিকেট করে দেওয়া বেটার, যেটা 3rd ডিগ্রি অথবা কিউবিক কার্ভেচার, এটা বলে দেওয়া ভালো। এমনকি প্যারাবোলা আঁকলেও অনেক সময় আমরা এমন ভাবে আঁকি যে প্যারাবোলা আঁকছি নাকি একটা স্ট্রেট লাইন আঁকছি সেটাও বোঝা যায় না। তোমরা যদি ওইদিকেও ইন্ডিকেট করতে চাও যেটা একটা প্যারাবোলিক কার্ভ, বেটার, তোমাদের এই ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কারো কি এই ম্যাথটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। এই ম্যাথটা আমরা মোমেন্টারিয়ান মেথডে করেছিলাম, ঠিক এই ম্যাথটা আমরা আবার এখানে কনজুগেট বিম মেথডে সলভ করতেছি, এটা একটু দেখে নিবা।
এখানে স্পেসিফিক কি আছে, একটা ইন্টেরিয়র সাপোর্ট আছে, ইন্টেরিয়র সাপোর্টের একটা হিঞ্জ হয়ে গেছে, এটাকে সলভ করলাম আগের মতোই। তেমন কোনো নতুন কিছু নাই এখানে, সেম প্রসিজারে সলভ করা। আমরা এখন হিঞ্জড বিমের একটা প্রবলেম দেখি। Determine the displacement of the pin at B, মানে B পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলা হয়েছে, and rotation of each beam segment connected to the pin, মানে rotation at the left and right of B। যেহেতু B তে একটা হিঞ্জ আছে, আমরা জানি হিঞ্জের একদম দুই পাশের রোটেশনের ভ্যালুটা সেম হয় না। এখানে যেটা বলা হয়েছে B এর ডিসপ্লেসমেন্ট বের করো এবং দুই পাশের লেফট এবং রাইট সাইডের স্লোপের ভ্যালুটা বের করো ইউজিং কনজুগেট বিম মেথড। ই এর ভ্যালু দেয়া আছে এবং আই এর ভ্যালু দেয়া আছে। এই হচ্ছে আমাদের প্রবলেম। প্রথম যে কাজটা করতে হবে, এটা হচ্ছে একটা ডিটারমিনেট বিম, এটার রিঅ্যাকশন বের করা যাবে। তো আমাকে আগে প্রথম কাজ কি করতে হবে, বিমের রিঅ্যাকশনটা বের করতে হবে। আমি এখানে সহজ আকারে একটা রিঅ্যাকশন বের করার উপায় মানে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে একটু আলোচনা করছি হিঞ্জেরটা। আমরা প্রথমে যেটা করলাম, ডান পাশের সেগমেন্টটা খুলে ফেললাম, হিঞ্জ বরাবর কি বিমটাকে খুলে তারপর আমরা রিঅ্যাকশন বের করি। এই ডান পাশের সেগমেন্টটা খুলে ফেললাম। তো আমরা যদি এখানে মোমেন্ট বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টে এবং সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করি, তাহলে আমি পেয়ে যাব যে বি পয়েন্টে আমার দুই কিপ লোড নিচের দিকে কাজ করতেছে এবং সি পয়েন্টে উপর দিকে কাজ করতেছে। তো আমি যখন এ বি সেগমেন্টটা আবার নিব, বি তে যদি নিচের দিকে কাজ করে, আমাকে ধরতে হবে বি তে এখানে উপরের দিকে কাজ করতেছে। আমি যদি আবার সামেশন অফ এম এ, সামেশন অফ এফ ওয়াই এই সূত্রগুলো অ্যাপ্লাই করি, তাহলে এ প্রান্তে যে রিঅ্যাকশন গুলো দেয়া আছে 6 কিপ এবং 48 কিপ ফিট, এই রিঅ্যাকশন গুলো বের করতে পারবো। এই হচ্ছে আমাদের বিমের রিঅ্যাকশন গুলো বের করলাম, করে আমি সিম্পলিফাইড এই ওয়েতে ইন্ডিকেট করতেছি। খেয়াল করবো এটা, এই বিম আমরা যখন হিঞ্জটা খুলি এখন, তো তখনই কিন্তু এই ফোর্সটা দেখা যাবে। কানেক্টেড বিমে কিন্তু আবার এখানে কোনো দুই কিপ লোড কাজ করবে না, এটা তো তোমাদের জানার কথা। তাও অনেক সময় ভুল করে ফেলে, এটার জন্য বললাম যে এই হবে আমাদের বিমটা। এখানেও দেখা যাচ্ছে অনেকগুলো লোডের কম্বিনেশন আছে। তো আমাকে যেটা করতে হবে, আমরা যে মোমেন্ট এরিয়া বাই পার্টস মেথড এটাকে সলভ করব। এ প্রান্তকে ধরা যেতে পারে, সি প্রান্তকে ধরা যেতে পারে, যে কোনো একটা প্রান্তকে আমরা ফিক্স ধরে আগাইতে পারি। এখানে যেটা করেছি, আমরা এ প্রান্তটাকে ক্যান্টিলিভার ধরে বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা এক্সটার্নাল লোড আকারে চিন্তা করতেছি। এর মানে এ প্রান্তটাকে যদি ফিক্স সাপোর্ট ধরি, এই হচ্ছে আমার সাপোর্টটা, এই 8 কিপটা একটা এক্সটার্নাল লোড, এই 2 কিপটা একটা এক্সটার্নাল লোড, আর এই 30 কিপটা একটা এক্সটার্নাল লোড। তো ক্যান্টিলিভার বিমে পয়েন্ট লোডের জন্য ডায়াগ্রামটা হয় কি ট্রায়াঙ্গুলার, আর মোমেন্টের জন্য ডায়াগ্রামটা কি হয় রেক্ট্যাঙ্গুলার। তাহলে একটা একটা করে চিন্তা করি কি আসবে। মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম, এখানে যেহেতু ইআই এর ভ্যালু কনস্ট্যান্ট, সো মোমেন্ট ডায়াগ্রাম যা মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম, সরাসরি মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম আঁকতেছে। এ বি সি প্রথমে হচ্ছে দুই কিপ লোডটার জন্য, দুই কিপ লোডটার জন্য আমাদের ডায়াগ্রামটা কেমন হবে চিন্তা করি। এই হচ্ছে আমার বিমটা, এখানে দুই কিপ লোড কাজ করতেছে। এটার জন্য ডায়াগ্রামটা কি হবে, ডায়াগ্রামটা হবে এরকম ট্রায়াঙ্গুলার, এবং ভ্যালুটা হবে কি পি ইনটু এল। লোডের মান এখানে কত, লোডের মান হচ্ছে 2 কিপ এবং ডিসটেন্স কত, 12 12 24 আর 15 কত হয় 39 স্যার। 39। তাহলে 2 ইনটু 39 করলে কত আসে 78। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট, আরেকটা লোড হচ্ছে কি এই এখানে একটা মোমেন্ট কাজ করতেছে 30 কিপ ফিট। আচ্ছা, আমরা মোমেন্ট ডায়াগ্রামের জন্য এই মোমেন্ট যদি পয়েন্ট এ একটা কাজ করে, তাহলে এটার জন্য ডায়াগ্রামটা কেমন হয়, একটা রেক্ট্যাঙ্গুলার শেপের হয়।
চেঞ্জ হবে না। আর এখানে মোমেন্টটা নেগেটিভ, আমরা ডান পাশে যদি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কাজ করে তাহলে সেটা হচ্ছে কি নেগেটিভ। আর এখানে মোমেন্টের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। আমরা তো এই সাইনগুলো জানি, আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে কি পজিটিভ আর এটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে ডান পাশে এখানে দেখতেছি নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে, তাহলে এটার জন্য ভ্যালুটা কি হবে -30। আচ্ছা, এখন যেটা করতেছি আরেকটা লোড আছে, এই 8 কিপ লোডটা আছে, এটার জন্য একটা ডায়াগ্রাম পাবো। এই হচ্ছে লোডটা, এখানে একটা 8 কিপ লোড কাজ করতেছে নিচের দিকে। তাহলে এটার জন্য যে ডায়াগ্রামটা হবে সেই ডায়াগ্রামটা হবে কি নেগেটিভ মোমেন্ট আসবে, যেহেতু লোড নিচের দিকে কাজ করতেছে। ডায়াগ্রামটা হবে এরকম। ভ্যালুটা কি পি ইনটু এল, লোডের মান হচ্ছে 8, ডিসটেন্স হচ্ছে 12, 8 12 96। ঠিক আছে, এই জিনিসটা আসলে আমি আরেকটা গ্রাফে না দেখে এটার মধ্যে দেখালাম, বললাম এটার জন্য একটা মোমেন্ট ডায়াগ্রাম হবে এবং এই ভ্যালুটা হচ্ছে 96। এটাকে আলাদা একটা গ্রাফে না দেখে এই গ্রাফে দেখালাম, এবং দেখো এখানে আলাদা আলাদা করে ইন্ডিকেট করতেছি। এতটুকু হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে 78, এই এরিয়াটুকুর হাইট হচ্ছে 30 এবং এতটুকু হচ্ছে 96। তিনটাকে একই গ্রাফে ইন্ডিকেট করলাম যাতে আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়। চাইলে আলাদাও দেখাইতে পারতাম, কিন্তু কনজুগেট বিম তো পুরো লোডটাকে একবারে দিতে হবে একটা বিমের উপরে, যাতে হিসাবে সুবিধা হয়। এটার জন্য কি করলাম, ক্যালকুলেশনটাকে একটা ছবিতে সীমাবদ্ধ রাখার জন্য একটা ছবিতেই সবগুলোকে ইন্ডিকেট করলাম। এই হচ্ছে আমার মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম। এরিয়াগুলো খুব সোজা, ট্রায়াঙ্গুলার আর রেক্ট্যাঙ্গুলার। কনজুগেট বিমটা আঁকি। কনজুগেট বিমটা কেমন হবে? কনজুগেট বিমটা এখানে হচ্ছে ফিক্স সাপোর্ট। আমরা জানি কনজুগেট বিমে ফিক্স সাপোর্ট কি হয়ে যায়, কনজুগেট বিমে ফিক্স সাপোর্টটা হয়ে যাবে, এখানে একটু আঁকি, কনজুগেট বিমে ফিক্সড এন্ডটা হয়ে যাবে ফ্রি এন্ড। তারপরে এটা যেটা এন্ডে যদি রোলার সাপোর্ট থাকে, এন্ডেও সেটা কি হয়ে যাবে রোলার। একদম এন্ডে যদি হিঞ্জ বা রোলার থাকে সেটা চেঞ্জ হয় না। তারপর দেখতেছি ইন্টেরিয়র পয়েন্টে, বি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। ইন্টারনাল হিঞ্জ হয়ে যায় কি একটা ইন্টেরিয়র রোলার হয়ে যায়। তাহলে আমাদের কনজুগেট বিমটা দেখতে হবে এরকম, ফ্রি এন্ড, রোলার, রোলার। কনজুগেট বিমটা আমরা আঁকি এবং নামকরণ করলাম ডিফারেন্ট, এবং আঁকতেছি। পজিটিভ লোড গুলো হচ্ছে আপওয়ার্ড কাজ করতেছে, নেগেটিভ লোড গুলো ডাউনওয়ার্ড কাজ করতেছে। এখন বি প্রাইমে একটা রিঅ্যাকশন কাজ করবে, সি প্রাইমে একটা রিঅ্যাকশন কাজ করবে, যথাক্রমে আর বি প্রাইম এবং আর সি প্রাইম। আমাকে চাওয়া হয়েছিল কি, আমাকে চাওয়া হয়েছে বি পয়েন্টে কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং বি এর বামে এবং ডানে স্লোপ বের করা। ঠিক আছে, আমরা জানি মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কনজুগেট বিমের মোমেন্ট। কনজুগেট বিমের মোমেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়াল বিমের ডিসপ্লেসমেন্ট, আর কনজুগেট বিমের শিয়ার মানে অ্যাকচুয়াল বিমের স্লোপ। এইখানে কাজটা একটু ডিফারেন্ট, আমরা খেয়াল করি। এখানে একটা ঠিক এই পয়েন্টে একটা লোড কাজ করতেছে আরবি প্রাইম, ঠিক এই পয়েন্টে একটা লোড কাজ করতেছে আরবি প্রাইম। এই পয়েন্ট থেকে ঠিক যদি বামে কেউ একটা সেকশন নেয়, এরকম ধরো এরকম একটা সেকশন নিল, অথবা এভাবে না চিন্তা করে এই সেকশনটা না চিন্তা করে চিন্তা করি, আরবি প্রাইমের কেউ যদি ঠিক ডানে একটা সেকশন নেয়, এরকম লেফট নিয়ে যদি এই রাইট সেগমেন্টটা নিয়ে কাজ করে, শুধু একদম এক্সাক্ট ডানে ছবিটা নিল, তাহলে সেখানে আরবির কোনো ইফেক্ট থাকবে না। কথাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে ঠিক বি পয়েন্টে এক আরবি প্রাইম ফোর্সটা কাজ করতেছে। আমি যদি এই বি পয়েন্টের ঠিক ডানে একটা সেকশন নিই, এক্সাক্ট ডানে, এবং ডান পাশের সেকশনটা নিয়ে যদি কাজ করি, তাহলে আরবি প্রাইম ফোর্সটার ইফেক্ট সেখানে কাজ করতেছে না। আর যদি এই বি পয়েন্টের ঠিক বাম দিকে যদি আমি সেকশনটা নিই, এই বরাবর যদি কাটি এবং কেটে যদি আমি ডান পাশের সেগমেন্টটা নিই, তাহলে এখানে আরবি প্রাইম ফোর্সটা কাজ করতেছে ঠিক বামে এবং ঠিক ডানে।
ডিসটেন্সটা কিন্তু ইনফাইনিটেসিমাল ডিসটেন্স, মানে বলতে গেলে একই পয়েন্ট, পয়েন্টের ঠিক ডানে গেলে এক অবস্থা, পয়েন্টের ঠিক বামে গেলে এক অবস্থা। তো যখনই এই ধরনের কন্ডিশন থাকবে, আমরা ঠিক বামে একবার সেকশন নিব, ঠিক ডানে একবার সেকশন নিব, নিয়ে দুইটা সেগমেন্ট নিয়ে আলাদা কাজ করব। এইখানে আমরা যেটা করলাম, প্রথমেই এই বিমের রিঅ্যাকশনটা বের করতেছি। প্রথম কাজটা হচ্ছে বিমের রিঅ্যাকশনটা বের করার চেষ্টা করতেছি। আমার দরকার হচ্ছে রিঅ্যাকশন গুলো বের করো, তো আমি এমসি প্রাইম সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। এইখানেও ছবিটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমরা জানি যে কোনো এই লোড গুলোর ক্ষেত্রে আমার আসলে কি হবে, প্রত্যেকটা লোডকে ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডে চিন্তা করব। এই ট্রায়াঙ্গুলার লোডের জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড আসবে, এই রেক্ট্যাঙ্গুলার লোডের জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড আসবে, এই ট্রায়াঙ্গেলটার জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড আসবে, এবং এটা সেন্ট্রয়েডে কাজ করবে লোডটা। আমরা ছবির মধ্যে না দেখায় ক্যালকুলেশন দেখে বোঝার চেষ্টা করি, তারপর যদি তোমাদের সমস্যা হয় আবার এই ছবিতে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে চলে যাই, সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি। এই ট্রায়াঙ্গুলার লোডটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা এরকম উপরের দিকে কাজ করবে, এবং এটার মান হবে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, রাইট? আচ্ছা, এই লোডটার জন্য টোটাল কতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে? 39 ফিট জুড়ে কাজ করতেছে, এবং হাইটটা কত? 78। তাহলে এরিয়া হচ্ছে কত? হাফ ইন, এই লোডটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে এটা সি পয়েন্টটাকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, তাহলে মোমেন্টটা হচ্ছে নেগেটিভ। এবং মান কত? হাফ ইনটু উচ্চতা ইনটু ভূমি করে এরিয়া পেলাম। এবং এটা সি পয়েন্ট থেকে এই দূরত্বটা কত? সি পয়েন্ট থেকে এই দূরত্বটা হচ্ছে 2/3 দূরত্বে থাকবে, যেখান থেকে ভ্যালু কম, টপ থেকে 2/3 দূরত্ব থাকে, 2/3 অফ 39 মিটার দূরত্বে থাকবে সি পয়েন্ট থেকে, ঠিক আছে? তাহলে কত আসে? 78/3, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইনটু সেন্টার, এই গেলাম প্রথমটা। এরপরে হচ্ছে নিচের যে রেক্ট্যাঙ্গুলার, এই নিচের এই ট্রায়াঙ্গুলার লোডটার জন্য, এই ট্রায়াঙ্গুলার লোডটার জন্য এই বরাবর কাজ করতেছে, এটার এরিয়া কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ, এই উচ্চতার মান কত? 96 ডিভাইডেড বাই ইআই, এই শুধুমাত্র এই ট্রায়াঙ্গুলার পোরশনটা 96 ডিভাইডেড বাই ইআই ইনটু এটা কতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে? 12 ফিট, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে এরিয়াটা পেলাম। এখন হচ্ছে সেন্ট্রয়েড। ওকে, এটাতে আমরা একটা ভুল করি। দেখো, সেন্ট্রয়েডটা টপ অংশ থেকে কতটুকু দূরত্বে কাজ করে? 2/3 অফ কত? 12। এখান থেকে দূরত্বটা হচ্ছে কত? 2/3 অফ 12। ইয়ে করে রাখি, ধরো বোঝার সুবিধার্থে একটু ভিতরের দিকে রাখলাম। এখান থেকে দূরত্বটা কত? 2/3 অফ 12। তাহলে সি পয়েন্ট থেকে টোটাল দূরত্বটা কত? এই লোডটা সি পয়েন্ট থেকে টোটাল দূরত্ব হচ্ছে 12 যোগ 15 যোগ 2/3 অফ 12। 12 আর 15 মানে হচ্ছে কত? 27। 27 যোগ 2/3 অফ 12 মানে কি? 24/3। তাহলে সি পয়েন্ট থেকে এই লোডটার টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব হচ্ছে 27 ফিট প্লাস 24/3, টোটাল ডিসটেন্সটা সি পয়েন্ট থেকে। তাহলে সেন্ট্রয়েডটা ডিসটেন্স হচ্ছে, বা এই লোডটার ডিসটেন্স হচ্ছে 24/3 প্লাস 27, পেয়ে গেলাম এই অংশটা। এরপরে আমাদের হচ্ছে এই মাঝখানে রেক্ট্যাঙ্গুলার পোরশনটা, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি? লেন্থ ইনটু উইডথ, এই হাইটটা কত? 30, লেন্থটা কত? টোটাল 39, তাহলে লেন্থ ইনটু উইডথ করে এরিয়াটা পেলাম। আর এটা কাজ করবে কোথায়? একদম মাঝখানে, মানে 39/2, 39/2। তাহলে এখান থেকে আমি আরেকটা টার্ম এখন বাদ গেছে, আরবি প্রাইমটা লেখা হয়নি, হ্যাঁ নিচে লিখেছি। আরবি প্রাইমটা আমাদের এই লোডটা সি পয়েন্টটাকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবে, তাহলে এটা হচ্ছে পজিটিভ মুভমেন্ট, এবং সি পয়েন্ট থেকে এই লোডটার দূরত্ব হচ্ছে 15 ফিট। তাহলে আরবি প্রাইম ইনটু 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি সলভ করি, আমি আরবি প্রাইমের মান নিয়ে আসতে পারবো। মানটা আসলো -228.6। মাইনাস হওয়া মানে কি? মাইনাস মানে হচ্ছে আমি এখানে যে দিকটা ধরেছি আসলে কিন্তু সেদিকে কাজ করতেছে না, আসলে উল্টো দিকে কাজ করতেছে, আসলে আরবি প্রাইমটা উপরের দিকে কাজ করতেছে। আমার ধরার ডিরেকশনটা ভুল ছিল, তো আমি সেটা ঠিক করে ফেললাম। এখানেও তোমরা চাইলে ইউনিটটা লিখে ফেলতে পারো, এখানে যেহেতু কিপ ফিট স্কয়ার আকারে আছে, কিপ ফিট স্কয়ার বাই ইআই আকারে তোমরা রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করতে পারো। 2226 228.6 কিপ ফিট স্কয়ার বাই ইআই রিপ্রেজেন্ট করা যায়।
তারপর আমি যদি সামেশন অফ fy is equal to 0 করি, এখান থেকে rc প্রাইম এর ভ্যালু পাবো। rc প্রাইম এর ভ্যালু পজিটিভই আসছে, এর মানে rc প্রাইম নিচের দিকে কাজ করতেছে, এর মানে rb প্রাইমটা কাজ করতেছে উপরের দিকে আর rc প্রাইমটা কাজ করতেছে নিচের দিকে। এখন যেটা বললাম যে আমাদের এই রিঅ্যাকশন গুলো বের হয়ে গেছে, এখন হচ্ছে মেইন কাজগুলো করতে হবে, মোমেন্টটা বের করতে হবে এবং স্লোপ বের করতে হবে। তো এখানে যেহেতু ঠিক বামে এক ধরনের সিনারিও, ঠিক ডানে এক ধরনের সিনারিও, এটা মাথায় রাখবে। এখানে দুটো সেকশন নিয়ে কাজ করতে হয়। সেকশন জাস্ট টু দ্য রাইট অফ বি, আমি আর প্রথম ক্ষেত্রে কি করলাম, ঠিক বি এর ডান পাশে একটা সেকশন নিলাম, ঠিক বি এর ডান পাশে একটা সেকশন নিয়ে এই সেগমেন্টটা নিয়ে চিন্তা করতেছি। সেকশন টু দ্য রাইট অফ বি, তাহলে সেকশনটা দেখতে এমন দেখা যাবে। আবার দেখি ছবিটা, একটা উপরে এরকম ট্রায়াঙ্গুলার পোরশন থাকবে আর নিচে এরকম রেক্ট্যাঙ্গুলার পোরশন থাকবে, আরসি প্রাইমটা থাকবে। ঠিক যেহেতু বি এর ডান পাশে নিছি, এখানে কিন্তু আরবি প্রাইম এই জিনিসটা থাকবে না, তাহলে ছবিটা হচ্ছে এরকম। আর যেহেতু সেকশন নিছি, শিয়ার ফোর্স এবং মোমেন্ট রিলিজ হবে, শিয়ার ফোর্স এবং মোমেন্ট রিলিজ হবে। ঠিক যেহেতু সেকশন জাস্ট টু দ্য রাইট অফ বি, এটার জন্য এই সেগমেন্টের নাম হচ্ছে বি আর প্রাইম, রাইট সাইড বোঝাচ্ছি, বি এর রাইট সাইড। আর একটা মোমেন্ট রিলিজ হবে, আগের মতো এটাকে পজিটিভ দিকগুলোতে এটাকে ধরবো। এই হচ্ছে আমার ছবিটা আঁকলাম। এখন যদি আমি সামেশন অফ fy করি, তাহলে এখান থেকে ভিভি আর প্রাইম, এই ট্রায়াঙ্গুলার লোডটার জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড আসবে, সেটা কত, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমি এখানে একটু তাড়াতাড়ি করে দেখাইছি, এটা উপরের দিকে কাজ করবে, সেটা পজিটিভ, হাফ ইনটু 30 বাই EI ইনটু এই ডিসটেন্সটা কত, 15 ফিট। আর এখানে ট্রায়াঙ্গুলার লোডটার জন্য এটা হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার লোডটার জন্য এরিয়াটা কত, 15 ইনটু 30 ডিভাইডেড বাই EI। এখান থেকে এই ভ্যালুগুলো পেলাম। যদি সলভ করি, VBR এর মান পাবো, VBR প্রাইম এই কথাটার মানে কি, কনজুগেট বিমের শিয়ার মানে হচ্ছে কি অ্যাকচুয়াল বিমের স্লোপ, তাহলে VBR প্রাইম মানে হচ্ছে কি অ্যাকচুয়াল বিমের রাইট সাইডের স্লোপ। অ্যাকচুয়াল বিমের রাইট সাইডের স্লোপ আসতেছে পজিটিভ 228.6 কি ফিট স্কয়ার ডিভাইডেড বাই EI। আমি এখানে E এবং I এর মান জানি, কি ফিট স্কয়ার থেকে ইঞ্চিতে নিয়ে যাওয়ার জন্য 12 স্কয়ার দিয়ে গুণ দিলাম, ডিভাইডেড বাই 29,000 KSI ডিভাইডেড বাই 30 ইঞ্চ টু দি পাওয়ার 4 করলে ইউনিটটা চলে আসবে রেডিয়ান। এবং যেহেতু ভ্যালুটা আসছে পজিটিভ, পজিটিভ শিয়ার মানে হচ্ছে কি যে স্লোপটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বা এই তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, যেটাই বলো না কেন, ডিরেকশনটা দেখালাম, ডিরেকশনটা কিন্তু মাস্ট। ওকে, এরপরে হচ্ছে মোমেন্টের ভ্যালুটা, যদি এখান থেকে মোমেন্টের ভ্যালুটা নিতে পারতাম, আমি এটা পরের ছবিটাতে বের করছি। তুমি চাইলে এখানেই ইয়া বের করে ফেলতে পারতা, সামেশন অফ এমবি প্রাইম করে এখান থেকে এই মোমেন্টের মানটা বের করে ফেলতে পারতাম। আমি এটা পরবর্তী ছবিতে দেখাইছি, দুটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে কি আসছে। এখন হচ্ছে আমি কি করব, ঠিক বি এর বাম পাশে সেকশনটা নিব, ঠিক বি এর যদি বাম পাশে সেকশনটা নেই, এখন দেখো ছবিটা দাঁড়াবে কি, আমি যদি এখন কেটে এই সেগমেন্টটা নিয়ে কাজ করি, এখানে আরবি প্রাইমের ইফেক্ট আছে, এখানে আরবি প্রাইমের ইফেক্ট আছে। খেয়াল করবো আরবি প্রাইম কিন্তু আমি যদিও ধরছিলাম নিচে, আসলে কিন্তু উপরে কাজ করতেছে। আমি চাইলে ছবিটাকে আবার একদিকে চেঞ্জ করতে পারতাম, আমি করি নাই, কারণ এক্সট্রা স্টেপ বাড়ায় লাভ নেই। আমি যেটা করলাম বললাম, ছবিটা হচ্ছে এরকম, আরবি প্রাইমটা উপরের দিকে কাজ করতেছে 228.6, এই ছবিতে কিন্তু ঠিকটাই দেখাইছি। আর 3.6 EI নিচে কাজ করতেছে। আর যেহেতু এখন ঠিক বি এর লেফট সাইডে সেকশনটা নিচ্ছি, এটার নামকরণ করলাম VBL প্রাইম, MB প্রাইম একই জিনিস, 30 বাই EI। আবার এখন এটার জন্য রিঅ্যাকশন হবে, এটার জন্য রিঅ্যাকশন হবে, কোনো চেঞ্জই হবে না। এখন শুধুমাত্র এই যে একটা এক্সট্রা রিঅ্যাকশন আছে, এটাই ইকুয়েশনে চলে আসবে, এটার জন্য VBL প্রাইমের ভ্যালুটা চেঞ্জ হবে। আমি এখানে ক্যালকুলেট করে দেখছি যে VBL প্রাইমের ভ্যালু আসছে 0, এখানে ক্যালকুলেট করে দেখছি যে VBL প্রাইমের ভ্যালু আসছে 0, আমি সরি L হবে, একটু ঠিক করে নিও তোমাদের ইয়াতে। তাহলে আমি এখানে যে পাইছি যে লেফট সাইডে কোনো রোটেশন হচ্ছে না, রাইট সাইডে একটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, লেফট সাইডে এখানে কোনো রোটেশন হচ্ছে না, যেটা পাইছি সেটাই দেখলাম যে দুই পাশের স্লোপ কিন্তু ডিফারেন্ট, থিটা বিআর এক সিনারিও, থিটা বিআর এক সিনারিও। এরপর হচ্ছে মোমেন্টটা বের করতেছি,
সামেশন অফ এমবি ইজ ইকুয়াল টু 0, ধরে নিলাম ঘড়ি কাঁটার দিকটা পজিটিভ। সো ঘড়ি কাঁটার দিকটা যদি পজিটিভ হয় তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি এমবি প্রাইম। এমবি প্রাইমটা ঘড়ি কাঁটার উল্টো দিকটা পজিটিভ ধরছে, এখানে এমবি প্রাইমটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, সো এটা হচ্ছে মাইনাস। তারপরে এই 225 এই লোডটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে। প্রত্যেকটা লোডের লোড এবং সেন্টার্ড করে বের করতেছি, লোড এবং সেন্টার্ড করে বের করতেছি। তোমরা চাইলে ছবিতে সিম্পলিফাই করতে পারো যে এই লোডটা হচ্ছে কতটুকু দূরত্বে কাজ করবে। এখান থেকে 1/3, এখান থেকে 2/3, সো 1/3। ছবিটা একটু ক্লামজি হয়ে যাবে যদি এত কিছু দেখাইতে চাও, মুখোমুখি করাটাই বেটার। 1/3 অফ 15 করলে কত আসে? 5। তাহলে এই লোডটা এই পয়েন্ট থেকে 5 ফিট দূরত্বে, দেখো লোড ইনটু ডিসটেন্স 5 ফিট। তারপর হচ্ছে নিচেরটা, এই লোডটা একদম মাঝখানে কাজ করবে, মানে 15 ফিটের অর্ধেক, এটা কত? 7.5 ফিট। তাহলে 450 ইআই এই পয়েন্ট থেকে 7.5 ফিট দূরত্বে কাজ করতেছে, এই পয়েন্টটা থেকে 7.5 ফিট দূরত্বে কাজ করতেছে। তারপরে 3.6 ইআইটা এখান থেকে কত? 15 ফিট দূরত্বে কাজ করতেছে, মানে 3.6 ইআই ডিভাইড বাই 15। এখান থেকে যদি সলভ করি এমবি এর মানটা চলে আসবে। এমবি এর মান মানে হচ্ছে কি পি পয়েন্টের ডিফ্লেকশন অ্যাকচুয়াল বিমের মানটা আসলো কি মাইনাস মানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো এখানে যখনই ইন্টারনাল হিঞ্জ থাকবে তখন আমরা দেখবো একটা ইন্টেরিয়র সাপোর্ট হয়ে যাচ্ছে। ইন্টেরিয়র সাপোর্ট হয়ে যাওয়ার কারণে আমাকে এখানে দুইটা সেকশন নিয়ে প্রবলেমটাকে সলভ করতে হবে, একটা লেফট সেকশন, একটা হচ্ছে রাইট সেকশন। তারপরে আমরা প্রবলেমটাকে সলভ করব। অ্যাজ ইন্ডিকেটেড হিয়ার, দুই পাশের জন্য ডিফারেন্ট দুইটা স্লোপের ভ্যালু আসবে। আমি যদি এই ছবিতেও সামেশন অফ এমবি প্রাইম করতাম, আমি এমবি এর ভ্যালু একই পাইতাম, এই মানটাই আসতো। দুই ক্ষেত্রেই মোমেন্টের ভ্যালুটা সেম আসতো, বাট স্লোপটা ডিফারেন্ট আসতেছে। কারো কি এই ম্যাথটা নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার স্লোপটা কেন ডিফারেন্ট আসবে? এটা তোমাদের নিয়মটা হচ্ছে কি, ইন্টারনাল হিঞ্জ থাকলেই সেখানে স্লোপটা চেঞ্জ হয়ে যায়, ইন্টারনাল হিঞ্জের একটা প্রপার্টি। আর এটা এখানে কিভাবে মেইনটেইন করতেছে দেখো, এখানে কনজুগেট বিমে তাহলে কি হইতে হবে? শিয়ার ফোর্স চেঞ্জ হইতে হবে। যদি অ্যাকচুয়াল বিমের স্লোপ চেঞ্জ হয়, কনজুগেট বিমের কি হওয়া উচিত? কনজুগেট বিমের স্লোপ চেঞ্জ, শিয়ার ফোর্স চেঞ্জ হইতে হবে। এখানে আমরা যখন বি এর ঠিক বাম প্রান্তে রিঅ্যাকশন ফোর্সটা নিচ্ছি, সেগমেন্টটা নিচ্ছি, তখন আর বি প্রাইমটা কাজ করে না। ঠিক বামের সেগমেন্টটা যদি ঠিক ডানের সেগমেন্টটা যদি নেই, ঠিক টু দ্য রাইট অফ বি, আর একই কাজ যদি ঠিক টু দ্য লেফট অফ বি করি, তখন দেখা যায় এখানে আর একটা ফোর্স আসতেছে। তাহলে দেখো ছবিটা কি দাঁড়াচ্ছে, একবারে যদি আমি লেফট সাইডে নেই, এখানে বিবিটা নাই, আবার যখন রাইট সাইডে নিব তখন আবার এদিকে একটা ভার্টিক্যাল ফোর্স আছে। তো দেখো দুই দিকে কিন্তু ভার্টিক্যাল ফোর্সের ভ্যালু গুলো ডিফারেন্ট। ভার্টিক্যাল ফোর্সের ভ্যালু ডিফারেন্ট হওয়ার কারণে এদিকে ভিভিআর এর ইকুয়েশনটা হচ্ছে এরকম, আর এইদিকে ভিভিআর এর ইকুয়েশনে সামেশন অফ এফ ওয়াই করলে এই প্যারামিটারটা আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি দুই দিকে কিন্তু শিয়ার ফোর্সের ভ্যালু ডিফারেন্ট। ম্যাথমেটিক্যালি যে জিনিসটা আসতেছে যে এই পাশের স্লোপ, এই পাশের শিয়ার ডিফারেন্ট টু পরবর্তী সেগমেন্টের শিয়ার ফোর্স, এবং যেহেতু শিয়ার ফোর্স কনজুগেট বিমের ডিফারেন্ট আসতেছে, বাই লজিক আমাদের অ্যাকচুয়াল বিমেরও কি আসা উচিত? স্লোপটা ডিফারেন্ট হবে। তো আমি দেখলাম যে না, অ্যাকচুয়াল বিমেরও স্লোপ ডিফারেন্ট আসতেছে, যেটা আমাদের হিঞ্জের যে ধর্ম, হিঞ্জের যে প্রপার্টি হচ্ছে কি হিঞ্জের দুই পাশের স্লোপটা ডিফারেন্ট হয়, এবং ম্যাথমেটিক্যালিও আমরা দেখতে পাচ্ছি যে না, হিঞ্জের দুই পাশের ইয়াটা ডিফারেন্ট হচ্ছে। আমি যেভাবে সলভ করতেছি সেভাবে আমার অ্যাকচুয়াল প্রপার্টির কাছাকাছি অ্যান্সার দিচ্ছে।
স্যার আমাদের কি এমন কোনো ম্যাথ আসবে যে স্যার স্লোপ নিয়ে তা ব্যাক ক্যালকুলেশন করে কিছু বের করতে হবে? কনজুগেট বিম মেথডে ব্যাক ক্যালকুলেশন করতে পারবে না, অনেক সময় লাগবে। পারবে না ভুল হবে, কিন্তু মানে ওটা আসলে কি বলবো, অঙ্কের মানে এটা হচ্ছে তোমাকে প্রসেসটা বুঝছো কিনা সেটা জাজ করা হচ্ছে না, ওটা হচ্ছে তুমি ডাটা ম্যানিপুলেট করতে পারছো কিনা সেটা জাজ করা হচ্ছে। এই ধরনের প্রবলেম আসবে না। কনজুগেট বিম আসলে কনজুগেট বিমেই সলভ করবা, মোমেন্ট এরিয়া আসলে সেটাকে মোমেন্ট এরিয়ায় সলভ করবা, ইন্টিগ্রেশন আসলে সেটাকে ইন্টিগ্রেশনে সলভ করবা। একটা দিয়ে আরেকটা জিনিস বের করা লাগবে না। পরবর্তী একটা প্রবলেম আছে, এটা আমি এটা বলছি না, এটা তোমরা দেখবা। এখানেও একটা হিঞ্জ আছে, এখানে হিঞ্জ থাকার কারণে কনজুগেট বিমে যেটা হয়, কনজুগেট বিমে এখানে একটা ইন্টারনাল সাপোর্ট হয়ে গেছে। আমি যখন এটা ইয়াটা আঁকি, রিঅ্যাকশন বের করার পরে বিমটা দেখতে এরকম হয়ে যায়। এটা হচ্ছে কনজুগেট বিমটা, এই হচ্ছে লোড। এটাকেও আমাকে যখন সলভ করতে হবে, আমাকে দুইটা পার্টে সলভ করতে হবে। একটা হচ্ছে সি এর ঠিক বামে এবং সি এর ঠিক ডানে রিঅ্যাকশন নিতে হবে। আমরা এখানে যেটা করতেছি, ঠিক সি এর ডানে একবার রিঅ্যাকশন নিচ্ছি, ঠিক সি এর ডানে রিঅ্যাকশন নিয়ে এই সেগমেন্টটা চিন্তা করতেছি, আর ঠিক সি এর বামে একবার সেকশন নিয়ে এই সেকশনটা চিন্তা করতেছি। ঠিক সি এর বামে যখন চিন্তা করব তখন আরসি প্রাইমটা কাজ করবে না, যেমন এই ছবিতে দেখো আরসি প্রাইমটা নাই। আর ঠিক সি এর ডানে যখন চিন্তা করব তখন আরসি প্রাইম মানে সি প্রাইম পয়েন্টে রিঅ্যাকশনটা কাজ করবে। এটার জন্য দুই পয়েন্টের স্লোপের ইকুয়েশনটা ডিফারেন্ট হবে এবং এই হবে মান। তোমরা একটু এই ম্যাথটা একটু দেখে নিও। এবং এখানে আমি একটা এক্সারসাইজ একটু বাসায় একটু ট্রাই করতে দিয়েছি, যেটা হচ্ছে এ এবং বি এর মাঝখানেও আমি একটু ম্যাক্সিমাম রিফ্লেকশনটা বের করতে বলেছি কনজুগেট বিম মেথডের মাধ্যমে। তোমরা এটা একটু ট্রাই করে দেখো। যে অ্যানসারটা আমি দিয়ে দিয়েছি, কত আসার কথা এ থেকে বি এর মাঝখানে, সেটা একটু বাসায় ট্রাই করে দেখো অ্যানসারটা আসে কিনা। প্রসেস সেম, যেখানেই ইন্টারনাল হিঞ্জ থাকবে, ইন্টারনাল হিঞ্জ থাকা মানে কনজুগেট বিমে সেটা ইন্টিরিয়র সাপোর্ট হয়ে যাবে। এখানে যে বিষয়টা কি, এর আগে আমাদের একটা সেকশন নিলেই প্রবলেমটা সলভ হয়ে যেত, কিন্তু না, যখন এই ধরনের কন্ডিশন থাকবে, বলতেছে কি ডিফ্লেকশন এট সি এন্ড রোটেশন এট লেফট এন্ড রাইট, মানে দুই পাশের শিয়ার ফোর্সের মান বের করতে হবে কনজুগেট বিমে। সেজন্য একবার সি এর বামে রিঅ্যাকশন নিতে হবে, একবার সি এর ডানে এভাবে সেকশন নিতে হবে, দুই দিক থেকে সেগমেন্ট নিয়ে কেটে তারপর প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটা দেখো, যদি এখানে কোনো কনফিউশন থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাবো।